নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে মন্দারমণির সবথেকে সেরা রিসর্টের সাথে আপনাদের পরিচয় করাবো। যে রিসর্টে আপনারা আসলে সমুদ্রের যে অরিজিনাল যে সৌন্দর্য সেটা দেখতে পাবেন এবং সমুদ্রের সামনের বসার জায়গা আপনাকে মনোমুগ্ধ করবে। এই রিসর্টের প্রত্যেকটা রুম, প্রত্যেকটা কটেজ এবং এই রিসর্টের পারিপার্শ্বিক সমস্ত কিছু আপনার মন ছুঁয়ে যাবে এবং আপনার মনকে ব্যাকুল করে তুলবে মন্দারমণিতে একটা দিন বা দুটো দিন হলেও এই রিসর্টে কাটানোর জন্য। আমি সত্যি কথা বলতে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এত সুন্দর রিসর্ট এবং এত সুন্দর তার ব্যবস্থাপনা, সেখানকার খাওয়া দাওয়া, সেখানকার সুইমিং পুল এবং চারিদিকে সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি। আর সবথেকে বড় কথা হলো এখানকার সুইমিং পুল যেটা আছে সেটা আচ্ছা রিসর্টের সুইমিং পুলের থেকে অনেক অনেক গুণে বড়, যেটা সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে। এবং এই রিসর্ট থেকে বেরিয়ে আপনারা এই যে সমুদ্রের সৌন্দর্য পাবেন এবং তার পাশাপাশি সব কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই রিসর্টে কত ভাড়া এবং এখানে কি কি খাওয়া পাওয়া যায় এবং এখানের কি কি ফেসিলিটি এবং কিভাবে আপনারা আসবেন এবং কিভাবে এই রিসর্ট বুক করবেন সব কিছু, এবং তার পাশাপাশি মন্দারমণিটাকেও আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে দেখতে থাকুন আজকের এই ভিডিও। অনেক ইনফরমেশান নিয়ে এই প্রথমবার আমি মন্দারমণি গেলাম, তো আমার নিজের কাছেও একটা আলাদা ভালো লাগা কাজ করছিল। আবার রিসর্ট থেকে বেরিয়ে যখন মন্দারমণির মেন বিচে আসলাম, সেখানে একটা নতুন মন্দির দেখেও আমার বেশ ভালো লাগলো। এবং এই মন্দিরের পাশাপাশি মন্দারমণির যে সাজানো গুছানো সব কিছু কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। এই সব কিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ওয়েলকাম টু মন্দারমণি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। যদিও আমি কাউকে ডাকিনি, একলাই এসেছি স্বেচ্ছায়। এই রিসর্ট এত সুন্দর হওয়ার পাশাপাশি আর একটা কথা না বললেই নয়, এই রিসর্টের খাওয়া দাওয়া সত্যি ভীষণ ভালো। আপনারা প্রত্যেকটা খাওয়া দাওয়া দেখুন, আপনাদের দেখেই ভালো লাগবে। মানে এত সুন্দর টেস্ট, এখানকার যিনি রাঁধুনি আছেন তার হাতের রান্না জাস্ট এক কথায় অসাধারণ। চলে এলাম হাওড়া স্টেশনে। দুপুরের 2:30-এর যে কান্ডারি এক্সপ্রেসটা আছে ওটা ধরে আমি যাব মন্দারমণিতে। নামতে হবে আমাকে কাঁথি স্টেশনে বিকালবেলা। খুব সুন্দর একটি রিসর্ট এবং খুব সুন্দরভাবে মন্দারমণিটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। চলো। তো এই সোলো ট্রিপে, মানে এই একা জার্নিতে তোমরা থাকবে আমার সাথে। আমার সামনে দাঁড়িয়ে আছে হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস। ট্রেন যথারীতি লেট, কারণ ট্রেনটা ছাড়ার কথা হচ্ছে 2:30-এর সময়। এখন ঘড়িতে বাজে 4টে, ছাড়বে 4:30 পৌনে 5টা নাগাদ। তো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো যে মন্দারমণিতে আমি কোনোদিন যাইনি, একটু মন্দারমণি থেকে ঘুরে আসি। তো যেমন ভাবা তেমন কাজ, নিজের মনকে কোনোদিন কষ্ট দিতে নেই। ইচ্ছা হলো, বেরিয়ে পড়লাম একা সোলো ট্রিপে। তো চলুন এবার ট্রেনে উঠে পড়া যাক। তো চিকেন চাও খেতে খেতে বাইরের প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমি চললাম কাঁথি স্টেশনের উদ্দেশ্যে। সত্যি পরন্ত বিকেলে ট্রেনের জানলার ধারে বা দরজার ধারে দাঁড়িয়ে হাওয়া খেতে খুবই সুন্দর লাগে। তো ভীষণ ভালো লাগলো আমার এই ট্রেন জার্নি। আমার বরাবরই ট্রেন জার্নি খুবই ভালো লাগে। আবার ট্রেনে পেয়ে গেলাম অনেক কচি কাঁচা বাচ্চা, তাদের সাথে গল্প করতে করতে, মজা করতে করতে এবং অনেক কথা বলতে বলতে তারা যাবে দীঘায় আর আমি নামবো কাঁথি স্টেশনে। তো নেমে পড়লাম কাঁথি স্টেশন, ফাঁকা স্টেশন। প্রথমবার কাঁথি স্টেশনে নামলাম। তো চলে এলাম কাঁথি স্টেশনে। আস্তে আস্তে প্রায় ঘড়িতে 7টা বেজে গেল এখন। তো বাইরে আমার জন্য অটো অপেক্ষা করছে, ওখানে অটো নিয়ে সোজা চলে যাবো একেবারে আমাদের রিসর্টে। কাঁথি স্টেশন থেকে বাইরে বেরিয়েই আপনারা অনেক গাড়ি এবং অনেক টোটো, অটো পেয়ে যাবেন, যেগুলো আপনাদের রিসর্টে পৌঁছে দেবে। 35 থেকে 40 মিনিট লাগে। তো আপনারা এখান থেকে অটোও বুক করতে পারেন এবং গাড়িও বুক করতে পারেন, করে সোজা চলে যাবেন আপনাদের রিসর্টে। অটো ভাড়া নেয় 400 টাকার মতো। তো আমরা এখান থেকে, আমাদের অটো বুক করাই ছিল, মানে রিসর্ট থেকে আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছিল, সেই অটোতে করে চলে গেলাম একেবারে রিসর্টের মধ্যে। তো রিসর্টের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই রিসর্টটিকে দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম, কারণ এত সুন্দর রিসর্ট। এক তো মন্দারমণিতে আমার প্রথমবার, তার উপর এরকম রাজকীয় একদম লাক্সারি রিসর্ট সত্যি ভীষণ মন কেড়ে নিল। এই রিসর্টের সমস্ত কিছু আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন জাস্ট ব্যাগটা রেখে সমুদ্রের সামনে যেতে ভীষণ ইচ্ছা করছে, তাই আর কথা না বাড়িয়ে একদম সোজাসুজি আপনাদেরকে আমার বুক করা রুমটায় নিয়ে যাই এবং রুমটা কতটা সুন্দর সেটা আপনাদের সামনে তুলে ধরি। তো চলুন এই লাক্সারি হোটেলটার রুমটা দেখিয়ে দিই, যে রুমে আজকে আমি থাকবো। 1009। এই আমি রুমের মধ্যে প্রবেশ করে গেলাম। প্রথমেই একটা মিরর,
আর সব আসবাবপত্রগুলো দেখুন পুরানো যুগের, আর একদম মানে কি বলবো, শাল সেগুন কাঠ দিয়ে তৈরি। দেখেই জাস্ট মন ভরে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো 2 দিন আমি এই রুমে কাটাতে চলেছি। রুমটাকে ইউজ করার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। কান্ডারি এক্সপ্রেসে আসতে আসতে 8টা বেজে গেল। যাই হোক, এখানে এখন 2 দিন আসি, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে জাস্ট ভিউটা একটু দেখব, যদিও রাত্রিবেলা এখন কিছুই বোঝা যাচ্ছে না, বাট এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগবে, যেটা কালকে আপনাদের আমি দেখাবো। ওভারঅল এই হচ্ছে রুম। খুব সুন্দর একটি আলমারি দেওয়া আছে। এই হচ্ছে আলমারি, এখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখলেন, জাস্ট অসাধারণ অসাধারণ। আর বাথরুমটা আপনাদের দেখাই, এই হচ্ছে বাথরুম। জাস্ট ফাটাফাটি। স্নান করার জায়গাটাও দেখুন কত সুন্দর। তো বাথরুমে ঢোকার সাথে সাথে যে জিনিসটা আমার সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করলো সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার আছে। উফ, মন্দারমণির এই এত মনোমুগ্ধ করা পরিবেশ সত্যি। আর এই ক্যান্ডেলউড বিচ রিসর্টের একটা সবথেকে ভালো বৈশিষ্ট্য হচ্ছে একদম বিচের সামনেই এখানে একটা মকটেল কাউন্টার আছে, যেখানে আপনি অনেক রকমের খাবার পাবেন, যেমন তন্দুরি চিকেন, তন্দুরি কাবাব, তন্দুরি পমফ্রেট, আলু তন্দুরি, ফিশ টিক্কা, এছাড়া আরও অনেক রকম খাবার আপনারা পেয়ে যাবেন। তার সাথে অনেক রকম কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস পেয়ে যাবেন, যেগুলো আপনি জাস্ট অর্ডার দেবেন এবং আপনার টেবিলের সামনে একেবারে পৌঁছে যাবে। আর আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবং সমুদ্রের এত সুন্দর গর্জন, সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আপনার প্রিয়জনের সাথে, আপনার কাছের মানুষের সাথে এখানে বসে অনেকটা সময়ও কাটাবেন এবং সেই সুন্দর সুন্দর খাবারগুলো খেয়ে তৃপ্তি অনুভব করবেন। সত্যি এ এক অপরূপ মানে আলাদাই সৌন্দর্য, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই আমি বলবো অবশ্যই সময় বার করে আপনারা অবশ্যই আসুন মন্দারমণিতে এবং একদিন থেকে যান এই ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্টে। সত্যি এদের আতিথেয়তা আমার মন জয় করেছে, এবং শুধু আতিথেয়তা বললে হবে না, এদের খাওয়া দাওয়াও ভীষণ সুন্দর। কারণ আমি নিয়েছিলাম এখানে একটা মকটেল এবং তার পাশাপাশি নিয়েছিলাম পনির কাবাব এবং চিকেন টিক্কা কাবাব। এই সব কিছুই খাবার আমাকে খুবই স্বল্প সময়ের মধ্যে প্রস্তুত করে দিয়েছিল, যেহেতু অনেকটা সময় অতিবাহিত করে আমি এসেছিলাম। তাই এই কয়েকটি খাবার নিয়ে আমি একেবারে চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে, কিন্তু ঠিক সেই সময় চলে আসলো বৃষ্টি, তাই জন্য আমি আবার একটি শেডের তলায় গিয়ে বসলাম। তো এর থেকে ভালো ওয়েদার আর হতে পারে না, মানে জাস্ট মন্দারমণিতে এসে পৌঁছালাম আর চারিদিকে ঝড় জল বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তো আমি কাবাবটা খেয়ে আপনাদের বলি যে কেমন লাগলো। জাস্ট সেরা সেরা, ব্যাপক কিছু। তো খাবারগুলো খেতে খেতে আমি দেখলাম বৃষ্টি থেমে গেছে, তখন আবার আমি সমুদ্রের ধারে এসে বসলাম। দেখলাম অনেক লোকজন আবার সমুদ্রের ধারে বসে আছেন এবং এই করতে করতে বেশ কিছুটা সময় চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল, আমি চলে আসলাম ওদের খাবার জায়গায়। সত্যি খাবার জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর এই জায়গা। এখানে আমার জন্য রাতের খাবার অপেক্ষা করছে, যেহেতু সকাল থেকে অনেকটাই ক্লান্ত, সেই জন্য রাতের খাবারও কিন্তু ছিল অসাধারণ। দেখুন চিকেন, মাছের মাথা দিয়ে ডাল, বাঁধাকপির তরকারি, ঝুরি ঝুরি আলু ভাজা, ভাত, সব মিলিয়ে জাস্ট জমে গেছে। চিকেনটা এত সুন্দর করে পরিবেশন করেছে যে সত্যিই মানে মন ছুঁয়ে যাচ্ছে। আমি জাস্ট একটা কথা না বলে পারছি না, খাওয়া দাওয়া এখানে জাস্ট অসাধারণ। মানে ভাত, গাঢ় ডাল আর ঝুরি ঝুরি আলু ভাজা আর তার সাথে চিকেন, মানে জাস্ট অমৃত। মানে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, গাঢ় ঘন ডাল, পোস্ত আর চিকেন, জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ। তো
সকাল সকাল আমাকে চা দিয়ে গেল, সেই চা খেয়ে এই রিসর্টটি কতটা সুন্দর সেটাই আমি অনুভব করতে লাগলাম, চারিপাশ ঘুরে দেখতে লাগলাম এবং আমার সাথে সাথে আপনারাও দেখুন কত সুন্দর সুন্দর কাঠের আসবাবপত্র এবং ফটো ফ্রেম, সত্যি বসার জায়গা সব মিলিয়ে যেন একটা মানে কি বলবো, এক মায়াবী মনোরম পরিবেশ। আর এই রিসর্ট থেকে বেরিয়ে এই রিসর্টের পিছনের দিকে আছে পুরো মন্দারমণির সব থেকে বড় রিসর্টের মধ্যে থাকা সুইমিং পুল। এর দু ধরনের সৌন্দর্য আছে। কালকে রাতে যখন আমি আসলাম সেই সৌন্দর্যটা জাস্ট অসাধারণ, আর সকালের সৌন্দর্যটা দারুণ লাগছে। তবে সব থেকে যেটা বেস্ট, যেটা এক্ষুনি আমি যাবো, সেটা হচ্ছে সুইমিং পুল। আসুন। দেখুন সুইমিং পুলটা দেখুন কত বড় জায়গা জুড়ে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30 8টা, তো এই সময় স্নান করে নেওয়াটা বেটার। এই সময় গিয়ে স্নান করে নেবো, ওরা একটু পরিষ্কার টরিষ্কার করছে, সব থেকে পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপরে স্নান করে নেবো। এবং কতটা জায়গা জুড়ে বিকালবেলা এখানে কত সুন্দর লাগবে ভাবুন। সুইমিং পুলটা জাস্ট সত্যি অসাধারণ। এখানে জল প্রত্যেক দিন সকালবেলা পরিষ্কার করা হয় এবং ভীষণ সুন্দর লাগছে আর খুবই ভালো লাগছে। তো আপনারা এসে এখানে অনেকটা সময় কাটাবেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। সত্যি এই রিসর্টে আসার এটাও একটা অন্যতম কারণ। যদিও এখানে বেশিক্ষণ বসা আমার পক্ষে কোনো রকম পসিবল নয়, শুধু আপনাদেরকে দেখানোর জন্য কতটা বসে কতটা রিল্যাক্স লাগে সেটা বোঝানোর জন্যই আমার এখানে বসা, কারণ রোদ কিন্তু আমার পুরো শরীর পুড়িয়ে দিচ্ছে। যাই হোক, বেশিক্ষণ আর বসবো না। দি ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট ফরেস্টা, যেটা নতুন করেছে, যে নতুন দিকটা করেছে রাস্তার ঠিক উল্টো দিকে, এই দিকটাতেই আমি ছিলাম। দেখুন পুরো একদম বিরাট বড় বিল্ডিং যার মধ্যে আমি ছিলাম, এর উল্টো দিকেই হচ্ছে পুরনো যে রিসর্ট সেটা, মানে রাস্তার এই দিকে একটা রিসর্ট, রাস্তার ঠিক উল্টো দিকে আরেকটি রিসর্ট। এই হচ্ছে পুরানো দিকের রিসর্ট, এই দিকেই কিন্তু আছে সমুদ্র। সব মিলিয়ে দুদিকের রিসর্টই কিন্তু একদম আপনার মন ছুঁয়ে যাবে, মানে যেদিকেই আপনারা রুম পান না কেন সবটাই কিন্তু সেরা। তো এখন আমি সকালবেলা একদম সমুদ্রের সামনে যাচ্ছি, মন্দারমণি ফার্স্ট টাইম এসেছি বন্ধুরা, মানে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা আছি সেই নিউ বিল্ডিংয়ে, কিন্তু সেই নিউ যেটা তৈরি হয়েছে রিসর্ট, আর এটা হচ্ছে পুরনো রিসর্ট। এই পুরনো রিসর্টে কিন্তু সুন্দরভাবে সাজানো। দেখুন ওদিকে অনেক রুম আছে এবং এদিকে অনেক মাড হাউস আছে, খুব সুন্দর সুন্দর এখানে কটেজ আছে, মাড হাউস আছে। এবং সব থেকে এই যে রিসর্টের সব থেকে মানে কি বলবো খাস বিষয়টাই হলো একদম সমুদ্রের ধারে, মানে সমুদ্রের জল এসে রিসর্টের গায়ে ধাক্কা মারবে, মানে জাস্ট অসাধারণ। কালকে রাত্রেবেলা আমি এসেছিলাম, আসার সাথে সাথে এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তাই ভালোভাবে রাত্রিবেলাটা এইখানে এনজয় করতে পারিনি। কিন্তু এখন জাস্ট জায়গাটা দেখুন, ও লাভলি। মানে এর থেকে সেরা জায়গা আর হতে পারে না, এর থেকে সেরা জায়গা হতে পারে না। মানে জাস্ট জায়গাটা বুঝতে পারছেন তো কত সুন্দর, অসাধারণ লাগছে। এই আমি এখানে বসলাম আরামসে, আমি এখানে রিল্যাক্সে বসলাম, বসে এখন অনেকক্ষণ ধরে এখানে এনজয় করব। মন্দারমণির থেকে সেরা জায়গা আর হতে পারে না, মানে কলকাতার খুবই কাছে, 3 থেকে 4 ঘন্টার ডিস্টেন্সে আপনারা এত সুন্দর জায়গায় এসে যেতে পারেন। এবং আমি আছি মন্দারমণির সব থেকে বেস্ট রিসর্ট ক্যান্ডেলউড পার্ক রিসর্টে। এই ক্যান্ডেলউড পার্ক রিসর্টে সব থেকে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে বসার জায়গাগুলো। মানে এখানে বসে আপনারা, এখানে শুধু বসে কেন, এখানে বসে শুয়ে আপনারা সমুদ্র এনজয় করবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে, আপনাদের প্রাণের মানুষের সাথে, কাছের মানুষের সাথে। আর যারা আমার মতো একা আসবেন, সোলো ট্রিপ করবেন, তারা তাদের দুঃখ কষ্ট একাকিত্ব ফেলে আসা, সুখ দুঃখ আনন্দ সব কিছু আপনারা সমুদ্রের সাথে শেয়ার করতে পারবেন। কারণ এই সমুদ্রই একমাত্র আপনার বন্ধু, যে কখনো আপনাকে কোনোভাবেই কষ্ট দেবে না, সবসময় আপনাকে আনন্দই দেবে। আর এই মুহূর্তে আমি বেশি নামছি না, কারণ জলের স্রোত খুবই বেশি। এই রিসর্টের মধ্যে কিছু কিছু বসার জায়গা এতটাই সুন্দর, যেটা কাল রাতে বৃষ্টি হওয়ার ফলে আমরা এই জায়গাটাতে বসেই কিন্তু কাবাব, পনির এইগুলো খেয়েছিলাম
এবং সফট ড্রিঙ্কসটা খেয়েছিলাম, সত্যি ভীষণ সুন্দর। এবং এই রিসর্টটিকে বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানোর ফলে এই রিসর্টের যেন সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গেছে। দেখুন কত সুন্দর। এবং এই রিসর্টের মানে কিছু কিছু কটেজ এমন আছে যেখান থেকে আপনারা সমুদ্রের ভিউ খুবই ভালো পাবেন। এরপরে আরও কয়েকটি ওই ওপরের রুমগুলো দেখাবো যেখান থেকে সমুদ্র ভীষণ সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। শুধু এই রিসর্টের মানে পরিবেশ বা রুম বললে হবে না, এই রিসর্টের খাওয়া দাওয়াও দারুণ, পুরো বাঙালিয়ানা। দেখুন সকালবেলা আমাদের ছোলে বাটুরে দিয়েছে, এতটাই সুন্দর লাগছে মানে দেখেই মানে হাফ খাওয়া আমার হয়ে যাচ্ছে। এবার টেস্ট বলি কেমন হয়েছে। তো সকালবেলা ঘড়িতে বাজে এখন 10টা, আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। যেহেতু মানে কি বলবো যে পুরো রিসর্টটা একটা বেশ রাজকীয় ব্যাপার আছে, এটা জমিদারি ব্যাপার আছে। এখানে আসলে আপনারা বেশ একদিনের রাজা আপনারা নিজেদেরকে ফিল করবেন। তো এখানের খাওয়া দাওয়া পুরো অথেন্টিক খাওয়া দাওয়া, এখানেও আমি দেখলাম পুরো বাঙালি আনাটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা। তো আগে খেয়ে দেখি যে টেস্ট কেমন। একটা কথা বলতেই হবে, এনাদের খাওয়া দাওয়া ভীষণ ভালো। কালকে রাত্রিবেলাও আমি দেখলেন আপনারা যে চিকেন, ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা খেলাম, সেটাও অসাধারণ ছিল। এবং সকালের ব্রেকফাস্টটাও জাস্ট তুলনাহীন, খুবই ভালো লাগছে। মানে এখানে আসলে আপনারা বাঙালি অথেন্টিক সমস্ত রকম খাবার আপনারা পেয়ে যাবেন। এছাড়াও স্যান্ডউইচ আপনারা পাবেন, কারণ স্যান্ডউইচ অনেক জায়গায় খেয়েছেন, কিন্তু এখানে একটা চিকেন স্যান্ডউইচ আছে, ওটা সেরা, ওটাও ট্রাই করে দেখবো। তো মন্দারমণিতে এসেছি, একটু সমুদ্রে নামবো না, সেটা তো কখনো হতে পারে না। যতই এখন প্রখর রোদ থাকার যাই থাক, যাবো তো আমি অবশ্যই সমুদ্রে। সমুদ্র আমায় ডাকছে। একটু আগে সকালবেলা যখন আপনাদের দেখাচ্ছিলাম তখন আপনারা দেখলেন কি যে একদম সমুদ্রের জল আমাদের রিসর্টে গিয়ে ধাক্কা মারছে, বাট এখন অনেকটাই পেছনে চলে গেছে। আবার জল কাছে আসবে সে বিকালবেলার দিকে। তো এখন স্নান করার জন্য উপযুক্ত হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 11:30 12টা। এই হচ্ছে নিউ রিসর্ট ক্যান্ডেলউড পার্কের, আর এই হচ্ছে পুরানো রিসর্ট। পুরানো রিসর্টের মধ্যে প্রবেশ করলেই সমুদ্রে আমরা যেতে পারবো। জাস্ট ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ ভিউ। ওফ, সেরা রিসর্ট। মানে মন্দারমণি এই ফার্স্ট টাইম আসলাম, ফার্স্ট টাইম এসেই জাস্ট অবাক হয়ে গেলাম যে এত সুন্দর মন্দারমণির সৌন্দর্য। আর আমার মনে হয় মন্দারমণির সবথেকে সেরা এবং সবথেকে বেস্ট রিসর্ট হচ্ছে এই ক্যান্ডেলউড পার্ক রিসর্ট। বাহ, সমুদ্রের জল অনেকটাই দূরে চলে গেছে। সকালবেলা যখন আপনাদের দেখালাম একদম সমুদ্রের জল এখানে এসে গেছিলো। এবার আমি যাব একদম মাঝ সমুদ্রে, ওখানে গিয়ে এনজয় করব। অনেক লোকজনই এখানে স্নান টান করছে, বাট দীঘার মতো সেই যে ভিড় সেইটা আপনারা এখানে পাবেন না। দীঘাতে যে একটা বিশাল পরিমাণ লোকজনের ক্রাউড, সেটাকে এড়াতেই কিন্তু লোকজন এখন মন্দারমণিতে আসা পছন্দ করছেন। এবং মন্দারমণির এই যে নিস্তব্ধতা, এইটা লোকজনের বরাবরই মন কাড়ছে। মন্দারমণির সি বিচে প্রথমবার তোমাদের বন্ধু অরূপ। মানে ভাবা যায় আমি প্রায় 6 বছর ধরে ভিডিও বানাচ্ছি, 2018 সাল থেকে ভিডিও বানাচ্ছি, কোনোদিন মন্দারমণি আসেনি। দীঘাতে 1000বার এসেছি, মন্দারমণিতে একবারও আসেনি, আসা হয়ে ওঠেনি। ওয়েলকাম টু মন্দারমণি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদিও আমি কাউকে ডাকিনি, একলাই এসেছি স্বেচ্ছায়। ভীষণ ভালো লাগছে, জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ। এই সমুদ্রের গর্জন এবং এই সমুদ্র আমাকে অনেক কিছু বলতে চায়, এবং আমিও এই সমুদ্রকে অনেক কিছু বলতে চাই। এই সবটাই সম্ভব হয়েছে দ্য ক্যান্ডেলউড পার্ক রিসর্টের জন্য, কারণ এই রিসর্টের খাওয়া দাওয়া এবং রুম এবং মনোমুগ্ধ করা পরিবেশ আমার মন আনন্দে ভরে তুলেছে। কারণ এখানে আমি দেখছি যারাই এসেছে, স্বামী স্ত্রী এসেছে, কাপেল এসেছে, বন্ধু বান্ধবেরা এসেছে, তো যার ফলে আমি একা আসার ফলে একটু তো মন ভারাক্রান্ত হয়েই যায়। কিন্তু এই সমুদ্রের গর্জন এবং এই সমুদ্রের ঢেউ, তার পাশাপাশি এত সুন্দর ক্যাম্প আমার সব কিছু দুঃখ ভুলিয়ে দিয়েছে। মানে ভালো লাগলে, মানে ভালোবাসলে একাও ভালো থাকা যায় এবং একাও মানে সেইভাবে বাঁচা যায়, যেটা আমি লাইফের এই স্টেজে এসে বুঝতে পারছি। এবং আরেকটা কথা বলবো যে আমার সামনের দিকে অনেক ভালো ভালো ভিডিও তোমাদের দেখানোর আছে, অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং অনেক ভালো ভালো জায়গা তোমাদের সামনে তুলে ধরার আছে। তোমরা অবশ্যই তোমার দাদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমি যেখানে যেখানে যাচ্ছি তোমরাও তোমাদের প্রিয়জনদের নিয়ে সেখানে আসো।
চলুন এবার আপনাদের একটা সেরা রুমে নিয়ে যাই, যে রুম থেকে সমুদ্রের ভিউ জাস্ট অসাধারণ লাগে এবং অনেকটা সমুদ্র দেখতে পাওয়া যায়। তো একটি রুম থেকে জাস্ট ভিউটা দেখুন। একদম ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে, আর নিচে এই যে চিলড্রেন পার্ক করা আছে, বসার জায়গা আছে। অসাধারণ ভিউ, ব্যালকনি থেকে আপনারা পুরো সেই লেভেলের একটা এনজয় পাবেন। এই ক্যান্ডেলউড পার্কের একটি রুম থেকে যা সমুদ্রের ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। এই রুমের ভেতরের জানালা থেকেও আপনারা এই সমুদ্রের ভিউটা পাবেন, কিন্তু সব থেকে ভালো লাগবে ব্যালকনিতে। ব্যালকনিতে এসে যখন আপনারা যখন এখানে বসবেন আর এখান থেকে যা সমুদ্রটা দেখুন, সেরা লাগবে, সেরা। দূরে একদম দূর থেকে যে সমুদ্রটা দেখুন, কত দূর থেকে দেখা যাচ্ছে, পুরো একদম টানা সমুদ্রটা আপনারা দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন। বন্ধুরা, মন্দারমণিতে এসে যে এত সুন্দর একটা দিন কাটাবো জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। এত ভালো লাগছে, এত ভালো লাগছে। এই যে সমুদ্রের হাওয়া, সত্যি এর আগে কয়েকদিন আগে আমি মৌসুমীতে গেছিলাম, বাট মৌসুমীর থেকে মন্দারমণি কয়েক গুণে ভালো। ফার্স্ট টাইম আমি মন্দারমণিতে আসলাম। তো দুদিন ধরে রিসর্টে কাটানোর পর ইচ্ছা হলো একটু মন্দারমণির যে মেন মার্কেট, যে সি বিচ, যেটা ওপেন, যেটা সবার জন্য, যেরকম দীঘাতে আছে, যে বিশ্ব বাংলার যে লোগোটা করা আছে, ওই রকম সুন্দরভাবে মন্দারমণিকে যে জায়গাটায় সাজানো হয়েছে এবং যেখানে মার্কেট আছে ওখান থেকে ঘুরে আসি। তাই বাইরে বেরিয়ে একটা অটো নিয়ে নিজে ঘুরে আসলাম মন্দারমণির সেই বিচ মার্কেটে, বা সেই মেন জায়গায় যেখানে সবাই মিলে যেখানে ঘুরতে টুরতে যায়। তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সুন্দর মার্কেটে। তো এখানে এসে দেখলাম পুরো ওল্ড দীঘার মতো সুন্দরভাবে সাজানো। ওল্ড দীঘার মতো অতটা বড় জায়গা জুড়ে না হলেও জায়গাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো, এবং খুব সুন্দর একটি বড় মন্দির আছে, যে মন্দিরে তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, যেটা দেখে ভীষণ ভালো লাগছিল। আর এখানে সমুদ্রের ধারে অনেক রকম গিফটসের জিনিস পাওয়া যাচ্ছে এবং অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে, তার সাথে কাজু বাদামও এখানে, যেটা দীঘার বিখ্যাত জিনিস, সেটাও পাওয়া যাচ্ছে। তো সব কিছু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং নিজের পরিবার পরিজনের জন্য গিফট কিনতে পারেন। এবং এখানে অনেক কিছু খাওয়া দাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে, যেমন চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফুচকা, চিকেন চপ, চিকেন পকোড়া, যেরকম সমুদ্রের ধারে যা যা জিনিস পাওয়া যায় সেই জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। চাউমিন, এগরোল, চা, সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। তো এইসব খাবার খেতে খেতে সমুদ্রের ধারে বসে বেশ অনেকটা সময় আমি এনজয় করতে লাগলাম। বেশ ভালো লাগলো এই সমুদ্রের ধার। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মন্দারমণি সি বিচের একদম সামনে। এত সুন্দর হাওয়া দিচ্ছে এবং জল আস্তে আস্তে বেড়ে চলেছে সামনের দিকে। বোল্ডারগুলো থাকার ফলে জলটা বোল্ডারে লেগে পুরো ছিটকে গিয়ে দারুণ লাগছে। মানে এখানে ইচ্ছা আছে এখন 1 ঘন্টা টানা বসে থাকবো, জাস্ট সেরা লাগছে, সেরা। তো
তো মন্দারমণি মার্কেট ঘোরার পর আমি আবার একটি অটো ধরে চলে আসলাম আমার রিসর্টে। এসে দেখলাম রিসর্টের নিস্তব্ধতা, ওফ, জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে। এত ভালো লাগছে, জোনাকি পোকা ডাকছে এবং চারিদিকে এত লাইটিং দিয়ে সুন্দরভাবে রাস্তাটাকে সাজানো হয়েছে, যেন মনে হচ্ছে কোনো এক জমিদার, পুরানো দিনের জমিদারি বাড়িতে আমি এসেছি। সত্যি ভীষণ ভালো লাগছে, মানে প্রথমবার মন্দারমণি এসে জাস্ট আমার কি বলবো, মন ছুঁয়ে গেল, এত ভালো লাগছে। সেটাই আপনাদের সামনে শেয়ার করছি, আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো তাড়াতাড়ি দেরি না করে বুক করে ফেলুন এই সুন্দর রিসর্ট। তো রাত হয়ে গেছে, রাত্রের ডিনারটা করে আসি যাই। ঘড়িতে এখন বাজে প্রায় 11টা। শুয়ে শুয়ে খেলা দেখছিলাম, তো এবার যাই, গিয়ে তো চলে আসলাম ডিনার টেবিলে। ডিনার টেবিলে আমার জন্য অপেক্ষা করছিল অনেক ভালো ভালো খাবার, কাতলা মাছ, চিকেন কষা, ঝুরি ঝুরি আলু ভাজা, ভাত, ডাল, জাস্ট জমে গেছিলো। এত সুন্দর লাগলো এই কাতলা মাছ আর চিকেন কষা, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো খেয়ে দিয়ে বেশ পেট মোটা করে চলে গেলাম আবার রুমের সামনে, গিয়ে একা একা ঘুরে দেখতে লাগলাম চারিপাশটা। তো এত বড় এই রিসর্টে রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়েছে, একা আমি ভূতের মতো দাঁড়িয়ে আছি রাত্রিবেলা, কারণ আমার চোখে ঘুম আসে না। তো পরের দিন সকালবেলা যেদিন আমি বাড়ি যাব, সেদিন আমার জন্য ছিল ফুলকো ফুলকো লুচি এবং চানা মটরের তরকারি। সত্যি মানে এত সুন্দর টেস্ট, পুরো বাঙালি অথেন্টিক ঘরোয়া খাবার। ডেসক্রিপশানে আমি সব কিছু দিয়ে দেবো, রুমের কত ভাড়া এবং কীভাবে বুক করবেন। তো দেখতে দেখতে সময় হয়ে গেল, দুদিন আমি এখানে কাটিয়ে ফেললাম এত সুন্দর জায়গায়। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি ধরে আমি চলে যাব কাঁথি স্টেশন। আজকে আমার লাস্ট দিন। দুটো দিন কোথা থেকে যে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। মিস করব এই বসার জায়গাগুলোকে মিস করব, যেখানে কালকে অনেক রাত অবধি বসে সমুদ্রের ঢেউ এনজয় করছিলাম। আর এখন এই মুহূর্তে সমুদ্রের ঢেউ, একটু ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসলে আপনারা দেখতে পাবেন, এখন এই মুহূর্তে সমুদ্রের ঢেউ পুরো একেবারে আমাদের রিসর্টে এসে ধাক্কা মারছে। এখন তো খুবই নামার ইচ্ছা, এই সময় আমার নিচে নামতে খুব ইচ্ছা করছে, বাট নামা যাবে না, কারণ জলের ঢেউ প্রচুর পরিমাণ। তো যাই হোক, আমি বলবো অবশ্যই আপনারা সময় বার করে দুটো দিনের জন্য আসুন, এসে কাটিয়ে যান এত সুন্দর রিসর্টে। কারণ এই রিসর্টটা দেখুন, এইদিকে হচ্ছে এই রিসর্টের পুরনো চত্বর, আর আমি যেদিকে ছিলাম ওইদিকে হচ্ছে এই রিসর্টের নতুন চত্বর। সব মিলিয়ে একটা রাজকীয় ব্যাপার আছে। নতুন চত্বরে যে বিল্ডিংটা করা হয়েছে ওটা পুরো জমিদারি স্টাইলে, একেবারে চারিদিকে কাঠের আসবাবপত্র দিয়ে লাক্সারি হোটেল। আর এইদিকেও অনেক কটেজ আছে এবং অনেক ভালো ভালো সি ফেসিং রুম আছে। সব মিলিয়ে আমি বলবো যে এই রিসর্ট মন্দারমণির মধ্যে সেরা। নিচে নাম্বার যাচ্ছে, এই নাম্বারে কল করে তাড়াতাড়ি বুক করে চলে আসুন দুটো দিন নিজের পরিবার পরিজন নিয়ে এবং কাছের মানুষের সাথে অনেকটা সময় কাটিয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো নতুন অধ্যায় নিয়ে। ততদিনের জন্য টাটা, দেখতে থাকুন এই সমুদ্র।